হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। ডিয়ার ভিউয়ার্স, আজকে একটা বিশেষ দিন, বিশেষ ছুটির দিন। সেটা হচ্ছে গতকালকে রাতে ছিল পবিত্র লাইলাতুল বারাত। তো সবাই গতকালকে রাত জেগে ইবাদত বন্দেগী করার পরে আজকে যেহেতু সরকারি ছুটির দিন, তো সবাই ঘুমাইছে। আমিও অনেকক্ষণ ধরে ঘুমাইছি, আজকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, কিন্তু উঠে আবার রেডি হয়ে বের হয়েছি। তো বের হয়েছে একটা বিশেষ কাজে। বিশেষ কাজটা হচ্ছে গতকালকে রাতে অনেকে হিরো সার্ভিস সেন্টারে যোগাযোগ করেছিল যে আজকে খোলা থাকবে কিনা। তা আমরা মোটামুটি কনফার্ম ছিলাম যে আজকে 100% বন্ধ থাকবে, কিন্তু আনফর্চুনেটলি ওরা বললো যে আজকে 12টা থেকে খোলা থাকবে। তা আমরাও সাথে সাথে সুযোগটাকে লুফে নিলাম, কারণ হচ্ছে আমাদের দুইটা বাইকেরই থার্ড সার্ভিস করার সময় হয়ে গেছে, তৃতীয় সার্ভিসের সময় হয়ে গেছে। অনেকেরটা অলরেডি 6000 ক্রস, আর আমারটা 5370। হ্যাঁ, কিলোমিটার হিসেবে এখনও প্রায় 600-700 কিলোমিটার বাকি আছে, কিন্তু তারপরেও যেহেতু আর মাত্র 14 দিন বা 15 দিন পরেই রোজা, তো রোজার মধ্যে আর আসলে সার্ভিস করতে ইচ্ছা করে না। রোজার মধ্যে এমনিতেই ওয়ার্কিং টাইম কম, এর উপর যারা সার্ভিস করে ওদেরও কষ্ট হয়, আর আমারও যেহেতু অফিস আওয়ার কম, সেজন্য আবার অফিস থেকে বের হয়ে এসে সার্ভিস করানো এটা সো টাফ। তো সেজন্য আমিও সার্ভিসটা করে নিচ্ছি। তো এখন বাজতেছে হচ্ছে ঘড়িতে 11টা 35। তো এখন যাচ্ছি হচ্ছে হিরো সার্ভিস সেন্টারে, তারা যেহেতু 12টা থেকে খুলবে বলেছে। তো এবারে সার্ভিসে আমার কিছু কাজ আছে, কিছু কাজ বলতে মেজর কোনো প্রবলেম নাই, বাট রেগুলার মেনটেন্যান্সের অংশ হিসেবে কিছু কাজ আছে। যেমন আমার নিজের হিসাব অনুযায়ী এবার ফুয়েল পাম্প ক্লিন করতে হবে, তারপরে হচ্ছে থ্রোটল বডিটা ক্লিন করতে হবে, চেইন স্প্রকেটের পুরো সামনের অংশটা খুলে ক্লিন করতে হবে, কারণ এখন পর্যন্ত চেইন রেগুলার ক্লিন করা হয়, কিন্তু সামনের যে পোর্শনটা এটা ক্লিন করা হয়নি। সো এটাও আজকে এবার খুলে ক্লিন করতে হবে। এগুলো হচ্ছে আমার দিক থেকে। আর এমনিতে রেগুলার যে রুটিন চেক আপ এগুলো তো আছেই। হিরো সার্ভিস সেন্টারে চলে আসছি অলরেডি। কোথায় রাখবো এখানে? অনেকেও চলে আসছে আমার আগে, আমি মনে করছি আমি আগে আসবো। এনিওয়ে, সার্ভিসটা শুরু হোক। ওরা 12টা থেকে খুলবে বলেছে। এখন বাজতেছে কত? এখন বাজতেছে 11টা 34। সময় আছে। এর ভিতরে সিরিয়াল পাইছি 6 নাম্বার। অলরেডি এর আগে 4টা বাইক চলে আসছে, অথবা গতকালকের সিরিয়াল ছিল। এনিওয়ে, নো ইস্যু। সার্ভিস শুরু হোক, আবার ক্যামেরায় ব্যাক করছি। ওকে, আমাদের সার্ভিস অলরেডি স্টার্টেড। বাইক ঢুকেই ফেলছে আমারটা। সবসময় আপনারা দেখছেন এর আগেও রুবেল ভাই কাজ করছে, বাট আজকে রুবেল ভাই নাই, উনি ছুটিতে আছে। তো আজকে আমার বাইক কাজ করবে রনি ভাই। তো রনি ভাইও যথেষ্ট অভিজ্ঞ এবং দক্ষ একজন মেকানিক্স। অলরেডি আমার বাইক বেতে উঠেও গেছে। সামনের যে ট্যাঙ্কটা, পুরো ট্যাঙ্কটা খুলে ফেলা হয়েছে। এখন যে ফুয়েল ট্যাঙ্কটা দেখছেন, আমার যেহেতু ফুয়েল একদম ফুল লোড ছিল, তো সেজন্য এখন ওখান থেকে ফুয়েল বের করা হচ্ছে, কারণ আলটিমেটলি আমার এটাতে তো ফুয়েল পাম্পটা খুলতে হবে, আর ফুয়েল পাম্প খুলতে গেলে তো ফুয়েলটা বের করতে হবে। ওদিক দিয়ে ফুয়েল বের হচ্ছে, আর এদিক দিয়ে এখানে রনি ভাই এখন ওই যে থ্রোটল বডি, যেটা এই থ্রোটল বডিটা খোলার প্রসেস শুরু করে দিয়েছে, কারণ থ্রোটল বডিটাও ক্লিন হবে। এই যে এইটা দেখছেন, এটাই হচ্ছে সেই থ্রোটল কেবল, যেটা দিয়ে থ্রোটল কন্ট্রোল করা হয়। এই যে দেখেন থ্রোটল বডির ভিতরে কী পরিমাণ ময়লা। যদিও আমার বাইকটা চলছে এখন পর্যন্ত 5000 5500, কিন্তু এর ভিতরে এইটা ময়লা হয়ে গেছে। তো অন দ্যাট সেন্স আমার হিসেবে থ্রোটল বডিটা প্রতি সার্ভিসেই, অর্থাৎ প্রতি আফটার 3000 কিলোমিটার এটাকে ক্লিন করা উচিত খুলে। অলরেডি থ্রোটল বডিটাকে ক্লিন করা হচ্ছে অকটেন দিয়ে, তারপরে ব্রাশ দিয়ে পরিষ্কার করে এটাকে ক্লিন করা হচ্ছে। রনি ভাই এটাকে ভালোভাবেই ক্লিন করতেছে। আর এটাই হচ্ছে সামনে চেইন স্প্রকেট। এই চেইন স্প্রকেট যেটা পরিষ্কার করবো বলেছিলাম, এই যে দেখেন, আমরা তো চেইন সবসময় পিছনে পরিষ্কার করি, কিন্তু সামনে তো পরিষ্কার করা হয় না। সামনে কি অবস্থা হয়েছে দেখেন, এই চেইনের যে কাভারটা, এই কাভারের মধ্যে ময়লা জমে গেছে পুরো। আর এই যে স্প্রকেটে ময়লা বেশি জমা ছিল না, এটা ঠিকই ছিল, কিন্তু তারপরেও যেহেতু এর আগে কখনোই পরিষ্কার করা হয়নি, সেজন্য এটা এখন ক্লিন করা হচ্ছে। আর এই যে কাভারের মধ্যে যে ময়লাগুলো জমছে, এটাও এখন ক্লিন করা হবে। টোটাল বডি ক্লিন হওয়ার পরে এটা আবার ইনস্টল করে ফেলা হয়েছে অলরেডি। আর এখন হচ্ছে এই যে আমার যে ফাইবারের ফুয়েল ট্যাঙ্ক, এই ফুয়েল ট্যাঙ্কটাকেও নামিয়ে ফেলা হলো। এবার এখান থেকে ফুয়েল পাম্পটা খোলা হবে। এই যে যে জিনিসটা আপনারা দেখছেন, এটাই হচ্ছে সেই ফুয়েল পাম্প। এটাই ফুয়েল ট্যাঙ্কের ভিতরে থাকে। এটার মধ্যে ফুয়েলের সেন্সর থাকে, যেটা দিয়ে আমরা বুঝতে পারি মিটারে যে ফুয়েল কতদূর আছে নাই। তারপরে এটার মাধ্যমে ফুয়েলটা পাম্প হয়ে বাল্বে যায়। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ফুয়েলের ছাঁকুনি, ফুয়েল পাম্পের ছাঁকুনি, যেখান থেকে ফুয়েলটা ছেঁকে ফিল্টার্ড হয়ে তারপরে যায়।
তো এইটাও মোটামুটি পরিষ্কারই আছে। আর এখানে অল্প স্বল্প যা ময়লা আছে এটাও এখন ক্লিন করে ফেলা হবে, কিন্তু আলটিমেটলি ছাঁকুনিটা নষ্ট হয়নি, এটা ঠিক আছে। এটা হালকা জাস্ট লাইট ময়লা হয়েছে, এটাও এখন ক্লিন করে ফেলা হবে, পাল্টানোর মতো পরিস্থিতি হয়নি। এই যে ছাঁকুনি যেটা দেখলেন, এই ছাঁকুনিটাই এখন ক্লিন করা হচ্ছে। তারপরে ফুয়েল পাম্পটা খুলে এর প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে ক্লিন করা হচ্ছে। আমার টোটাল ফুয়েল পাম্প উইথ ছাঁকুনি টোটাল ক্লিন। এখন এটাকে আবার সেই ফুয়েল ট্যাঙ্কে সেট করে ফেলা হবে এবং ফুয়েল ট্যাঙ্কটা আবার রিইনস্টল হয়ে গেছে। চেইনের ফ্রন্ট স্প্রকেটের যে কাভারটা দেখিয়েছিলাম সেটাই এখন ক্লিন করা হচ্ছে। এটাকে প্রথমে ময়লাগুলো সরাই, এরপরে ভালো করে ওয়াশ করে এটাকে একদম ক্লিন করে ফেলা হবে। দেখছেন, এটা ফাইনালি একদম ক্লিন হয়ে গেছে, আর কোনো ময়লাই নেই। আপনারা চেষ্টা করবেন এটা প্রতি সার্ভিসেই একবার খুলে এটা ক্লিন করাইতে। আমরা যতই অয়েল দেই তারপরে পরিষ্কার করি না কেন, এই জায়গায় ময়লাগুলো জমে যায়, রয়ে যায়। তো যার ফলে এটাকে প্রতি সার্ভিসেই চেষ্টা করবেন এটাকে খুলে ক্লিন করতে। আর এখন ফ্রন্টের যে স্প্রকেটটা আছে এটাকেও ক্লিন করা হচ্ছে। মেজর যে বিষয়গুলো ছিল ওগুলো হয়ে গেছে, এখন হচ্ছে সব রুটিন চেক আপ। অর্থাৎ স্পার্ক প্লাগটা খুব পারফেক্টলি ঠিক আছে, পরিষ্কার আছে। এটা হচ্ছে এয়ার ফিল্টারও ক্লিন আছে, কারণ আমি মাত্র 1000 কিলোমিটার আগেই এয়ার ফিল্টার চেঞ্জ করেছি। সো এটাও পরিষ্কার আছে। রেগুলার চেক আপের আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এই যে ব্রেক ক্যালিপারগুলো চেক করা, ব্রেক প্যাডগুলো চেক করা। আমার এগুলো সবগুলোই পারফেক্টলি আছে, কোনো সমস্যা নাই। ব্রেক প্যাডও ঠিক আছে, চেইন অ্যাডজাস্টমেন্ট, অ্যালাইনমেন্ট। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাই। আমার যে থ্রিলার ছিল, এই থ্রিলারও এটা কমন প্রবলেম ছিল। আর এখন যে এক্সট্রিম, এটাতেও কমন প্রবলেম। এটা মোটামুটি অল এক্সট্রিমেই এটা হবে। পিছনের মাঠগাটের বাম পাশের যে অংশটা, এখানের যে দ্বিতীয় স্ক্রুটা, এটা ভেঙে যাবে, এটা কনফার্ম। অনেকেরটাও এটা ভাঙছে, আমারটাও অলরেডি এখন ভাঙছে। এর আগে আমি আরও 3-4 জনের রিভিউ নিছি, তাদেরও সেম অবস্থা। দ্বিতীয় স্ক্রুটা এটা খুলে যাবে, এটা পড়ে যাবে। এর তো খুব পড়ে গেলে হয় কি, রানিংয়ের সময় এই মাঠগাটটা একটু কাঁপে, যদিও ছুটে পড়ে না, যেহেতু ডান পাশে 2টা স্ক্রু খুব ভালোভাবে দেওয়া আছে, তারপরে বাম পাশে একটা স্ক্রু ভালোভাবে দেওয়া আছে, সেজন্য এটা সমস্যা হয় না, কিন্তু এটা বেশি নড়ে। তো সেই জন্য এটাকে এখন রনি ভাই নিজের টেকনিকে এটাতে পার্মানেন্টলি একটা রাবার দিয়ে বুশ দিয়ে স্ক্রু দিয়ে এমনভাবে উনি করে দিল, মাশাল্লাহ। এটা মনে হচ্ছে এটা পার্মানেন্ট সলিউশন হয়ে গেছে। ফাইনালি অনেকগুলো কাজের পরে আমার বাইক এখন রেডি মোটামুটি। এখন হচ্ছে ওয়াশের পালা। এখন রনি ভাই ফাইনালি সবগুলোই চেক করতেছে, প্রত্যেকটা লাইট ঠিক আছে কিনা, হর্ন ঠিক আছে কিনা, স্টার্ট ঠিক আছে কিনা, প্রত্যেকটা জিনিস থরো চেক করে দিচ্ছে। আর একটা কাজ বাকি রয়ে গেছিলো, এটাও রনি ভাই করতেছে, টায়ার প্রেশারগুলো চেক করে দেয়। ওকে, আফটার ওয়াশ মাই বাইক ইজ রেডি। আজকে আমার তেমন কোনো খরচ হয়নি, যেহেতু আমার কোনো কিছুই লাগে, শুধু মনে হয় একটা ওয়াশার বা ইলেভের কিছু একটা লাগছে, অনলি 100 টাকা। এটাই ছিল বিল, আজকে 100 টাকাই ছিল আমার বিল। জায়গা তাহলে যে কোনো সার্ভিস করার পরেই গাড়িটাকে এক্সট্রাঅর্ডিনারি ফ্রেশ লাগে। আর আজকে সার্ভিসও হয়েছে সেই রকমের। এদের এখানে এখন যারা মেকানিক্সরা আছে, এরা প্রত্যেকেই মাশাআল্লাহ সুপার, তাদের কাজ ভালো, সবারই কাজ ভালো। তো ভেরি ইউজুয়াল, আপনারা তো দেখলেনই, আজকে ফুয়েল পাম্পের ছাঁকুনিটা পরিষ্কার করছি, ফুয়েল পাম্পটা পরিষ্কার করা হয়েছে, তারপরে থ্রোটল বডি ক্লিন করা হয়েছে, তারপরে চেইনের স্প্রকেটের সামনের যে অংশটা সেটা খুলে সেটা পরিষ্কার করা হয়েছে। আর অ্যাজ ইউজুয়াল যে চেক আপ সেগুলো তো আছেই। আর যেহেতু আমি মাত্র 1000 কিলোমিটার আগেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি, দিয়েছি যে এক্সোটিক, যেটা ফুল সিনথেটিক, এটা দিয়েছি, তো সে কারণে তো ইঞ্জিন অয়েল এখন ধরার প্রশ্নই ওঠে না। এরপরে এয়ার ফিল্টারটাও আমি মাত্র 1000 কিলোমিটার আগেই পরিষ্কার করেছি, ওইটাও ক্লিন, আমার প্লাগও ক্লিন। এখন মাশাআল্লাহ সুপার একদম ভালো টাইমে একটা সার্ভিস হয়েছে। এর ভিতরে প্রায় 2-3 বার আবার পাহাড়েও গেলাম, তো সব কিছুর পরে একটা সার্ভিস দরকার ছিল, মাশাআল্লাহ পারফেক্ট। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে সার্ভিসের ব্লগটা এটুকুই ছিল। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।